সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। আজকে ব্লগটা ভূত চতুর্দশীর জন্য। আর তোমরা সকলেই তো আজ জানো তো যে 14টা প্রদীপ 14 রকম শাক খেতে হয়। তাই আজ সন্ধে হয়ে গেছে, তাই আমি এখন 14টা প্রদীপ জ্বালাবো এবং সেটা সেই 14টা প্রদীপ আমি কী করে জ্বালাচ্ছি সেটাই তোমাদেরকে আজকে জানাবো। দেখো, আমি 14টা প্রদীপ সর্ষের তেল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই 14টা প্রদীপ 14 জায়গায় দিতে হবে। প্রথমেই আমরা দিয়েছি আমাদের বাড়ির চারিপাশে, মানে ঘরে, দুয়ারে, মন্দিরে, আর ঠাকুর ঘরে, রান্নাঘরে, যেখান দিয়ে নোংরা জল যায় ওখানে, তারপর মানে আমাদের ঘাটেতে, মানে যে পুকুর ঘাট ওখানে, আর ঠাকুরের সামনে দিয়েছি। আর এখন আমি সলতেগুলো পাকাচ্ছি, দিয়ে হয়ে গেলেই আমরা প্রদীপগুলো জ্বালাতে শুরু করে দেবো। দেখো বন্ধুরা, অন্ধকার হয়ে গেছে বলে প্রদীপগুলো জ্বালানোর সময় দেখালাম না, কিন্তু যখন কমপ্লিট হয়ে গেছে প্রদীপ জ্বালানো তখনই তোমাদেরকে শেয়ার করলাম। দেখো কতটা সুন্দর লাগছে আমার বাড়ির চারপাশে। আর এই একটা প্রদীপই আছে, সেটা আমি এখানেই জ্বালিয়ে দিলাম। দেখো ঠাকুরগুলোকে আমি একটু প্রদীপটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আজকে কারা কারা ভূত চতুর্দশীতে 14টা প্রদীপ জ্বালিয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই দিনে অবশ্যই তোমরা ধুনো দিও, তাই আমি ধুনো দিয়ে দিচ্ছি। কালী পুজোর দিনগুলোতে অবশ্যই ধুনো দিও। আর আমি সেই ধুনো দেবো। চলো, ধুনোর জন্য একটু নারকেল ছৌটা দেবো আর একটু আগুনটা জ্বালিয়ে ধুনোটা আমি দেবো। আর চলো, আমার ধুনো রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে আমার বাড়ির চারপাশটা। চলো এবার বাড়ির চারিদিকে ধুনোটা ঘুরিয়ে দেব। চলো তোমাদেরকে দেখাচ্ছি। বাড়ির চারিপাশে ধুনো ঘোরানো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এই প্রদীপটা এখনও জ্বলছে, আমি কখন জ্বালিয়েছি। এটাই আমার লাস্ট প্রদীপ ছিল। চলো ভিডিওটি আজকে এখানেই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।